রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরী। ভক্তদের রশ্মির টানে পুরীতে রথে চড়ে মাসির বাড়ি পাড়ি দেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। রথযাত্রার সাক্ষী হতে সৈকত শহরে ভিড় দেশের বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীদের। বিভিন্ন বিদেশি পর্যটকও ভিড় জমিয়েছেন নীলাচলে। রথযাত্রার জন্য সমুদ্র শহর আক্ষরিক অর্থেই জনসমুদ্রে পরিণত হয়েছে। সকাল থেকেই পুরীতে রীতিনীতি মেনে শুরু হয় পুজো। প্রথমে মঙ্গল আরতি করা হয়, তারপরই রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হয়। দুপুরে খিচুড়ি ভোগকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সকাল থেকেই জয় জগন্নাথ ধ্বনি শোনা যায় মন্দির চত্বরে। একবার রথের রশ্মিতে টান দেওয়ার জন্য কাতারে কাতারে পুণ্যার্থী জমায়েত করেন জগন্নাথ ধামে। পুণ্যার্থীদের ভিড়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা সৈকত শহর। তবে শুধুমাত্র পুরীতেই নয়, বাংলার বিভিন্ন প্রান্তেই ধুমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা। তার মধ্যে অন্যতম হুগলির মাহেশ। রাজ্যের সবচেয়ে বিখ্যাত রথযাত্রা বলে পরিচিত এটি। প্রায় 1300 খ্রিস্টাব্দের কাছাকাছি ধ্রুবনন্দ ব্রহ্মচারী এই রথযাত্রার সূচনা করেন। এই রথযাত্রায় সামিল হতে উপস্থিত হন দেশ বিদেশের বহু দর্শনার্থী। কথিত আছে, মাহেশের রথের চূড়ায় একটি নীলকণ্ঠ পাখি বসে থাকেন। পুরীর রথযাত্রা শুরু হলে সে উড়ে যায়। তারপরই মাহেশে রথ চলতে শুরু করে, আর সেই পাখিকে শুধু প্রধান পুরোহিতই দেখতে পান। রাজ্যের আরও একটি জনপ্রিয় রথযাত্রা হলো মায়াপুরের রথযাত্রা। তবে এখানকার নিয়মটা একটু আলাদা। এখানে মায়াপুরের মন্দির থেকে রথ বেরোয় না, বরং রথে চড়ে মন্দির আসেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। জানা যায়, একসময় মায়াপুরের পাশাপাশি রাজাপুর নামেও একটি গ্রাম ছিল। এই রাজাপুর গ্রামের প্রায় প্রত্যেকেই ছিলেন বৈষ্ণব। সেই গ্রামের এক বৈষ্ণব পুরোহিত একদিন স্বপ্নাদেশ পান এবং প্রথম রথযাত্রার আয়োজন করেন। তখন রাজাপুর থেকে মায়াপুরের মন্দিরে যেতে রথ আবার ফিরে আসতো রাজাপুর। বহুদিন মায়াপুরে রথযাত্রার উৎসব বন্ধ থাকলেও পরে ইসকন আবার রথযাত্রার উৎসব শুরু করে। রাজ্যের প্রাচীন রথগুলির মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়া। এর মূল আকর্ষণ হলো প্রায় 36 ফুট উঁচু রথের সাজ। 1740 সালে গুপ্তিপাড়ার প্রথম রথযাত্রার উৎসব শুরু করেন মধুসূদানন্দ। এখানকার রথযাত্রার একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। রথযাত্রার সময় প্রায় 40 কুইন্টাল খাবার লুট করার প্রথা রয়েছে। একসময় 12 চাকার রথ বের হতো এখানে, কিন্তু 1773 সালে একটি বড় দুর্ঘটনার কারণে এখন রথের চাকার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত হুগলির রাজবলহাট। পাশাপাশি রথযাত্রার জন্যও নাম শোনা যায় এই জায়গায়। তবে এখানে রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বসে থাকতে দেখতে পাওয়া যায় না, বরং রাজবলহাটের একটি রথে থাকেন তাদের এলাকার মন্দিরের পূজিত দেবতা রাধাকৃষ্ণ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা রাজ্যের সবচেয়ে পুরনো ও বিখ্যাত রথগুলির মধ্যে অন্যতম। ইতিহাস ঘাঁটলে জানা যায়, এই রথের বয়স 247 বছর। আজও একই রকম ঐতিহ্য বহন করে চলেছে রথটি। 1738 সালে রাজা হন যুবরাজ আনন্দলাল উপাধ্যায়। 31 বছর রাজত্ব করার পর তার মৃত্যু হয়। তারপর রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার স্ত্রী রানী জনকী। 1776 সালে তিনি এই রথযাত্রা শুরু করেছিলেন। সেই সময় এই রথে 17টি চূড়া ছিল। চাকার উচ্চতা ছিল 6 ফুট। পরে রথের চূড়া কমিয়ে 13টি করা হয়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।